আমার ডিম ডুম সব রয়েছে। আমার ডিম বলতে গাইস ওই যে রান্না করা ডিম আর কি গাইস, ওই ডিম আবার মনে করো না। মেশিন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার রুমের ভিতরে তোমার ইয়া ফেলাই আর্দ্রতা, তোমার যে অক্সিজেন যে বেশি, আপনার গাড়িগুলো এখানে এসে মইরা মইরা যায়, মানে গুইরা গুইরা যায় আর কি, মইরা মইরা না গাইস। নিউ দিন নিউ ব্লগ। হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আবার একটি নতুন একটি ব্লগিং ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমাদের রুমের ভিতরে কি কি রয়েছে এটি আজকে আপনাদেরকে দেখাবো, এবং কি আমাদের রুম থেকে বাইরের দৃশ্যটা কিরকম লাগে এটাও আজকে আপনাদেরকে এই ব্লগিং ভিডিওতে দেখাবো। চলুন আমাদের ব্লগটি শুরু করে ফেলি। গাইস দেখতে পাচ্ছ যে এখানে ভাত বসাই ফেলেছি এবং এক কুকারের ভিতরে আর পাতিলের ভিতরে আমার যে কালকে সবজি রান্না করা হয়েছিল, এই যে লাউ এবং বেগুন দিয়ে আমি ভাজি করেছি আর একটা ডিম বেরেন করেছি, এটি দিয়ে আজকে রাত্রেবেলা খাবো। আপনার এখানে ভাতগুলো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন। গাইস দেখো যে আমার হাতে যে গিম্বলটা রয়েছে এটা হচ্ছে DJI গিম্বল, এটাতে ভিডিও করলে খুবই সুন্দর একদম স্মুথলি ভিডিও করা হয়। আর এটা আছে আমাদের দুইটা বেচিং, আপনার এটা আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন। আর গাইস দেখো যে আমাদের রুমে একটা ওয়াশিং মেশিন রয়েছে, এই যে এইমাত্র খালি কাপড়গুলো ধুয়েছি আমি। আর এই পাশে তোমার কাপড় শুকানো ইয়াটা আপনার, এটা এখন নষ্ট হয়ে গেছে আজকে আজকে বলতে কি অনেক আগে নষ্ট হয়ে গেছে। এটা পুরানো একটা ওয়াশিং মেশিন আপনার। চলো গাইস তোমাদেরকে আমি একটা নতুন একটা জিনিস দেখাবো আমাদের রুমে রয়েছে, এটা অন্য কারোর রুমে নাই। এটা হচ্ছে আমাদের রুম গাইস। ও এটার ভিতরে গাইস কথা বললে এত একটা ইকো হয় না, কারণ এর ভিতরে চারদিকে শুধুমাত্র মাল রয়েছে, সামান আর সামান। এই যে দেখতে পাচ্ছ চারদিকে কাপড় আর কাপড়, দড়ি দিয়ে সাইডে এটি এগুলো হচ্ছে আমার কাপড়, এগুলো হচ্ছে আমার কাপড় গাইস, সবগুলো হচ্ছে আমার কাপড়। আর আমাদের মোট 3টা বেড রয়েছে, এই বেডটাতে আপাতত কেউ থাকেই না। মানে আমাদের পুরো রুমটার ভিতরে মাত্র 2জন থাকি আপনার। এই যে এটা হচ্ছে আমার বেড, বেডের অবস্থা খুবই টাইট। আর এটা হচ্ছে আমার রুম পার্টনারের। আর তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই যাই, দেখো এই যে হাওয়ার মেশিন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার রুমের ভিতরে তোমার ইয়া ফেলাই আর্দ্রতা, তোমার যে অক্সিজেন যে বেশি বেড়ে গেলে বা আর অক্সিজেন কমে গেলে, তো এটা ছাড়লে আপনার অক্সিজেন মানে রুমের ভিতরে একদম আর্দ্রতা একটু বেশি বাড়ে। এই যে পানিগুলো রয়েছে, পানি কণাগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে কুয়াশা মতন বের করে তোমার এটি দিলে রুমের ভিতরে অক্সিজেন বাড়ে। গাইস গ্যারানটা সেরকম লাগতেছে। এই যে এটা ছোট্ট একটা ফ্যান আর কি গাইস। আর গাইস দেখো চুল শুকানোর জন্য একটা ইয়া রয়েছে তোমার, আর এর নাম জানে কি গাইস ভুলে গেছি গা। সব কিছু রয়েছে আমাদের রুমে, এই যে বেডের পাশে সব কিছু রয়েছে, আমার ডিম ডুম সব রয়েছে। আমার ডিম বলতে গাইস ওই যে রান্না করা ডিম আর কি গাইস, ওই ডিম আবার মনে করো না। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ 7টা ডিম কালো কিনে আনছি তোমার 5 রিয়াল দিয়া। আর প্রজেক্টর রয়েছে আপনার, কোনো কিছু খেলাধুলা দেখলে এই রুমে প্রজেক্টর দেখা যায়। মানে সবার থেকে হচ্ছে আমাদের রুমটা একটু ভিআইপি রুম আর কি, আপনার এই রুমে কেউ আসতে পারে না। আমাদের রুমে আমাদের 2জন কাছে চাবি রয়েছে। পুরো রুমটা দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার একদম ফ্রেশ, এর রুমে কোনো গন্ধ নেই, কেউ সিগারেট খানা। আর আমাদের পাশে যে 2টা রুম রয়েছে ওই রুমটার ভিতরে এত গন্ধ যে তুমি ঢুকতেই পারবে না। এই যে এটাতে তোমার একটা বাতাসটা যেন বের হয়, খুবই সুন্দর। তো এখন তোমাদেরকে আমি একটা সুন্দর একটা জায়গা দেখাবো, আমাদের মানে বারান্দা থেকে জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে, তোমাদেরকে এটা আমি এখন দেখাবো। এর হচ্ছে বারান্দার পাশে দরজাটা খুলে লিখেছি যে বারিন্দার নিচে এসে পড়েছি। এখানে হচ্ছে আমরা 3 তলার উপর রয়েছি গাইস। এই দেখতে পাচ্ছ যে পুরো শহরটা এখান থেকে দেখা যায় একদম স্মুথলি গাইস, এরকম লাগে আমার কাছে এই জায়গাটা দাঁড়াইলেই। এখানে খুবই ঠান্ডা গাইস, দেখছো আমার পাশে রয়েছে গাড়ি ঘোড়া, এটা আমাদের দেখছো। এখানে আমার কাপড় চাপড় ছড়াই, এমাত্র যে ওয়াশিং মেশিনটা দেখাইছি এখানে মূলত আমি এখন কাপড়গুলো ধুয়ে টুয়ে, এখানে মাত্র 2টা কাপড় ধুইছি, একটা প্যান্ট একটা জাম্পার, এগুলো মাত্র আমি ধুইছি গাইস। দেখো পুরো শহরটা একদম মানে অনেক সুন্দর লাগে গাইস আমার কাছে এই জায়গাটা। একটা পিক তুলি গাইস এক থাম্বনেল বানাবো ভিডিওর জন্য গাইস। দেখো এখান থেকে শহরটা পুরো একদম সুন্দর লাগে, তোমাদেরকে আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছি যে মানে অসাধারণ একটা ভিউ লাগে গাইস এখান থেকে। এটা হচ্ছে আপনার 3টা মোড় আর কি, আপনার গাড়িগুলো এখানে এসে মইরা মইরা যায়, মানে ঘুরা ঘুরে যায় আর কি, মইরা মইরা না গাইস, কথা উল্টা পাল্টা বললা ফেলি গাইস। এখন ডিউটি শেষ করে এসেছি তো তার জন্য গাইস মুখের ভিতরে কথা লেগে যাচ্ছে, পেটের ভিতরে খুবই খিদা রয়েছে আমার। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা শহর, মানে এখান থেকে দাঁড়ালে পুরো পাহাড় উপর পাহাড়, মানে উঁচা পাহাড় উপরে
উঠলে আপনার আবার ওইদিকে অনেক বড় একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপর দিয়ে গাড়ি ঘোড়া কিভাবে চলতেছে। আবাসরে মূলত মানুষ এখানে আসে মানে আপনার অল টাইম এখানে ঠান্ডা, একদম আবহাওয়া একদম ঠান্ডা থাকে গাইস। তার জন্য মানুষ এখানে বেশিরভাগ ঘুরতে আসে। আপনার এই ঘুরতে আসা ফায়দা নিয়ে আমরা লাভ করতে থাকি ব্যবসার ভিতরে। এই 4 মাস মাত্র সিজন থাকে আমাদের গাইস। এদিক দিয়ে ভিডিও বানাতেছি, অন্যদিকে মনে হয় আমার তরকারি পুড়ে দিতেছে। তরকারি বসে আছি, আমরা চুলার ভিতরে চুলা চালু করি। এই যে আমাদের কিচেন রুমটা অনেকটাই বড় গাইস, হয়ে গেছে মনে হয়, দেখছো? ও সেরকম হয়েছে গাইস। লাউ এবং বেগুন দিয়ে ভর্তা বানাতে চাইছিলাম কিন্তু হয় নাই, বাদগুলো পায় হয়ে এসেছে। ডাকটা গাইস মুখের ভিতরে লাগছে, নাকের ভিতরে লাগিয়ে গেছে গাইস তোমার সাথে কথা বলতে বলতে। চলো খাবার টাইমে তোমার সাথে কথা বলতেছি। কিচেন রুমে গাইস যা যা প্রয়োজন সবকিছু রয়েছে। এখানে বড় একটা ফ্রিজ রয়েছে, আপনার ফ্রিজের ভিতরে মাংস রয়েছে, এখন মাংস আনা হয় নাই। এবং গরম পানির জন্য এখানে একটা বড় হিটার রয়েছে, আপনার অনেক বড় একটা হিটার। রুমের ভিতরে খুবই কিচেনের ভিতরে খুবই দাগ, মশলা দাগ গাইস, দরজা হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে হামাম তো দেখাতে পারবো না, দেখছো? ও গিম্বল দিয়ে ভিডিও শুট করা হচ্ছে আয়নার ভিতরে, ও কুয়াশা জমে গেছে গাইস। আর এইদিকে হচ্ছে একটা রুম, আর এদিকে হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে আমাদের মেইন গেটটা গাইস, এখান দিয়ে আমরা আসি। চলো খাবার টাইম তোমার সাথে কথা বলতেছি এবার। গাইস তোমাদেরকে আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমি যেদিকে যাব সেম আমার যে গিম্বলটা রয়েছে, গিম্বলটা সেম আমাকে এরকম ফলো করবে। চলো রুমের লাইটের আলোটা একটু বাড়াই নেই। ও গাইস হইছে এখন পুরো কিলা দেখা যাচ্ছে। দেখো আমি যেদিকে যাব সেম এটা আমাকে ফলো করবে, দেখছো গাইস? মানে আমি যেদিকে যাব না কেন এটা আমাকে অটোমেটিকলি ফলো করবে। এটার প্রাইস কত টাকা জানতে চাইলে পরের ভিডিওতে অবশ্যই আমি বলে দেব যে আমার এই গেমবোটার প্রাইস কত দিছে। দেখো আমি যেদিকে যাই না কেন এটা আমাকে অটোমেশন এটার ভিতরে রয়েছে, যার কারণে এটা আমাকে অটোমেটিকলি ফলো করবে। তোমরা অবশ্যই বলবে যে আমার গিম্বলটা কিরকম লেগেছে। চলো তোমাদেরকে আমি গিম্বলটা দেখাই। গাইস এ হচ্ছে আমাদের ডিজাই অজমো না কি কোথায় না, এটা হচ্ছে আমাদের গিম্বলটা। দেখছো কত সুন্দর একটা গিম্বল। এটা দাম কত টাকা, মেলা টিয়া নিয়েছে গাইস আমার থেকে গায়ে গিম্বলটা পাই আমি অনেকদিন আগে কিনেছি। আমি এখনো কোনো রিভিউ দিই না এটার। ফাইনালি গাইস দেখো আমার তরকারি সব কিছু হয়ে গেছে। এখন আমি এটি খাবো, খেয়ে টেয়ে ঘুমে যাবো। সকালে তোমার সাথে আবার দেখা হবে। তো এখানে রয়েছে মাংস এবং লাউ এবং বেগুন ভাজা এবং ডিম বিরান। আজকের খানাটা সব থেকে ভালো খানা হবে আমার। এর থেকে ভালো খানা খেয়েছি বাইরে টাকা দিয়ে কিনে, হোটেলে গিয়ে খেয়েছিলাম কতবারই। খেয়ে দিয়ে নি তারপর কথা বলতেছি তোমাদের সাথে। ও গাইস তরকারিটা সেরকম হয়েছে গাইস, সেরকম অনেক মজা লাগতেছে আমার। খাবার সময় একটু মুভি দেখে ভাত খাই, এর অভ্যাস হয়ে গেছে আমার গাইস।